ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এ পর্যন্ত সিএসএস এর যতগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করেছি সেই প্রপার্টিগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটি সিম্পল ওয়েবসাইট তৈরি করতে পারি আজকের পর্বে সেটি আমরা দেখব। জাস্ট আমরা যে কয়টি প্রপার্টি শিখেছি সেই কয়টি প্রপার্টি ইউজ করে এরকম একটি ওয়েবসাইট আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি আমার এডিটরটি ওপেন করতেছি এবং আমি যে ওয়েবসাইটটি আগে তৈরি করে রেখেছিলাম সেটি ওপেন করতেছি। আমি অলরেডি গত পর্বে কিভাবে নেভিগেশন বার তৈরি করতে হয় সেটি শিখেছিলাম। তো আজকের পর্বে আমি আর নেভিগেশন বার তৈরি করা শিখব না বা তৈরি করে দেখাচ্ছি না। যারা নেভিগেশন বার তৈরি করাটি জানেন না তারা আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে যে লোগোটি রয়েছে আমরা সেই লোগোটি দিয়েই কাজ স্টার্ট করব। তো লোগোটি নিয়ে আসার জন্য আমরা যেখানে টাইটেল ট্যাগটি শেষ করেছিলাম সেই ট্যাগের উপর একটি নতুন লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। উপরের কর্নারে যে অংশটুকু রয়েছে এই আইকনটিকে ফেভিকন বলা হয়। তো আমি যদি যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তারা লিঙ্ক লিখে যদি ফেভিকন লিখে যদি ট্যাব প্রেস করেন তাহলে ফেভিকন নিয়ে আসার জন্য যে লাইনটি প্রয়োজন হবে, যে অ্যাট্রিবিউটটি প্রয়োজন হবে সেটি চলে আসবে। জাস্ট আমরা এই স্টেপের মধ্যে আমাদের যে ইমেজের লিঙ্কটি সেই ইমেজের লিঙ্কটি করে দেব। আমার আইএমজি ফোল্ডার নিয়েছিলাম, আমার যে ফোল্ডারের ভিতর HTML ফাইলটি রয়েছে সেই ফোল্ডারের ভিতর আইএমজি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতর favicon.png যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমি রেখে দিয়েছিলাম। জাস্ট আমি favicon.png এই ইমেজটিকে লিঙ্ক করে দিচ্ছি। কিভাবে ইমেজ লিঙ্ক করতে হয় তা আমরা HTML সিরিজে যখন করেছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম, আজকে আর দেখাচ্ছি না। আমি জাস্ট সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইটেও ফেভিকন চলে এসেছে। এখন আমি এই অংশটুকু ডিজাইন করব। এই অংশটুকু ডিজাইন করার জন্য প্রথমে আমি HTML এর স্ট্রাকচার তৈরি করে নেব। একটি সেকশন নিচ্ছি, সেকশনের ভিতর আমি h1 ট্যাগ নিতেছি। h1 ট্যাগের ভিতর এখানে যে অংশটুকু রয়েছে জাস্ট এই অংশটুকুকে আমি কপি করে বা আমি লিখে দিতে পারি গেট দ্য ফ্রিডম ইউ ডিজার্ভ। আমি লিখে দিচ্ছি get the deserve। আমি সেভ করতেছি। সেকশনের মধ্যে যেহেতু আমরা একটি ওয়েবসাইটে একের অধিকবার সেকশন ট্যাগ নিতে পারি তাই আমি এখানে একটি আইডি দিয়ে দিচ্ছি। সাপোজ আইডি দিচ্ছি প্রোডাক্ট হাইফেন ওভারভিউ, বা যেহেতু আমি এখানে একটি হিরো সেকশন ডিজাইন করব, সিম্পল একটি হিরো সেকশন, সেহেতু আমি এখানে আইডি হিসাবে হিরো দিয়ে দিতে পারি। সেভ করতেছি। তো আমি প্রথমে হিরো সেকশনটিকে ডিজাইন করব। তো আইডিকে কল করার জন্য প্রথমে হ্যাশ লিখতে হবে, তারপর যে আইডি নেমটি নিয়েছিলাম সেই আইডিটি লিখে দিলেই হবে। জাস্ট আমি হিরো সেকশনটিকে বা হিরো নামে যে আইডিটি নিয়েছিলাম সেই আইডিটিকে কল করলাম। প্রথমে এর একটি ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কালার কিভাবে ইউজ করতে হয় সেটা আগে দেখেছি। আজকের পর্বে আমি দেখব যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কিভাবে ইমেজ ইউজ করতে পারি। ইমেজ ইউজ করার জন্য আমাদের এক্সট্রা লিখতে হবে ইউআরএল লিখে একটি ফার্স্ট ব্রেকেট স্টার্ট করতে হবে এবং শেষ করতে হবে, তার ভিতর ডাবল কোটেশন দিতে হবে। এখন আমাদের জাস্ট ইমেজটাকে লিঙ্ক করিয়ে দিতে হবে। যেহেতু আমার সিএসএস ফাইলটি যে ফোল্ডারের ভিতর রয়েছে ঠিক একই ফোল্ডারের ভিতর আমি আমার আইএমজি ফাইলটি বা ইমেজ ফাইলটি রেখেছিলাম, সেহেতু জাস্ট যদি আমি এখানে আমার ইমেজের নামটি লিখে দেই তাহলেই লিঙ্ক হয়ে যাবে। আমি সেভ করতেছি। এখন আমি যদি ব্রাউজারে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ চলে এসেছে, কিন্তু সম্পূর্ণ ইমেজটি দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে হাইট এবং উইথ সেট করিনি। তো আমি হিরো সেকশনের একটি স্পেসিফিক উইথ সেট করে দিচ্ছি।
আমি 100% করে দিচ্ছি এবং একটি হাইট দিয়ে দিচ্ছি 528 পিক্সেলের। আমি সেভ করতেছি। এখন আমি যদি ব্রাউজারে চলে আসি তাহলে দেখতেই পাবেন আমার যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখানে শো করতেছে। এখন সব দিকে যাতে একটু প্যাডিং হয় আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। সাপোজ আমি 20 পিক্সেলের প্যাডিং দিয়ে দিব। দেখতে পাচ্ছেন টেক্সটটি আমার একটু এদিকে সরে এসেছে এবং ইমেজটি একটু বড় হয়ে গেছে। এখন এই হিরো সেকশনের ভিতর যে H1 ট্যাগটি নিয়েছিলাম সেই H1 ট্যাগটিকে আমরা ডিজাইন করব, বা আমরা হিরো সেকশনের মধ্যেও ডিজাইন করে দিতে পারি। এখানে আমরা কালার দিয়ে দিব। যতগুলো এলিমেন্ট আমরা হিরো সেকশনের ভিতর ইউজ করব সবগুলো সেকশনের কালার বা টেক্সটের কালার যাতে সাদা হয়ে যায়। আমরা যেহেতু একটি সেকশন ইউজ করছি সেহেতু আমার H1কে আলাদাভাবে ধরার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। আমার ফন্টটা যাতে একটু মোটা হয় সেহেতু আমি এখানে ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিব। সাপোজ আমি এখানে 700 করে দিচ্ছি, বা আমি বোল্ড করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটি বোল্ড হয়ে গেছে। তো আমার আপাতত হিরো সেকশনের কাজ শেষ। এরপর আমি এই প্ল্যান অর্থাৎ প্যাকেজের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি ডিজাইন করব। তো সেকশনটি ডিজাইন করার পূর্বে আমার এই সেকশনটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। মনে করলাম যে এখানে দুটি রো রয়েছে। একটি রোর মধ্যে চুজ ইউর প্ল্যান রয়েছে এবং নিচে আরেকটি রোয়ের ভিতর 3টি কলাম রয়েছে। তো প্রথমে আমরা এই অংশটুকুকে ডিজাইন করে নিব বা এই অংশটুকু তৈরি করে নিব। আমরা যদি একদম সম্পূর্ণ একটি ওয়েবসাইট নিয়ে কল্পনা করি বা চিন্তা করি যে সম্পূর্ণ ওয়েবসাইটটি একবারে তৈরি করে ফেলবো তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ ছোট ছোট সেকশন বাই সেকশন ডিজাইন করে সামনের দিকে অগ্রসর হব। তাহলে আমি প্রথমে HTML স্ট্রাকচার রেডি করে নিব। আরেকটি সেকশন ট্যাগ নিতেছি। সেকশন ট্যাগের মধ্যে আমরা এখানেও একটি আইডি নিয়ে নিব। সাপোজ আমি এখানে আইডি নিলাম প্ল্যানস। প্ল্যানের ভিতর আমি একটি ডিভ নিয়ে নিব। ডিভেরও একটি কি বলে ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাস নিয়ে নিলাম, সাপোজ আমি এখানে ক্লাস নিয়ে নিলাম সেকশন হাইফেন টাইটেল নামে। সেভ করতেছি। সেকশন টাইটেলের ভিতর একটি H2 ট্যাগ নিব। H2 ট্যাগের ভিতর আমি এখানে যে টেক্সটটুকু রয়েছে চুজ ইউর প্ল্যান এটুকু লিখে দিচ্ছি। সেভ করতেছি। এখন আমি যদি আমার ব্রাউজারে যাই এবং আমি আমার পেজটিকে রিলোড দেই তাহলে এরকম আসবে। তো এইটাকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে, টেক্সটের কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো চলুন এটুকু আমরা CSS এর মাধ্যমে করে নিই। তাহলে আমার সেকশন টাইটেল ক্লাসটি নিয়েছিলাম তার ভিতর যে H2 ট্যাগটি রয়েছে আমরা সেই H2 ট্যাগটিকে ডিজাইন করব। প্রথমে আমরা সেকশন হাইফেন টাইটেল ট্যাগটিকে ধরছি, তার ভিতর যে H2 ট্যাগটি রয়েছে সেই H2 ট্যাগটিকে ধরে একটু ডিজাইন করে নেব। প্রথমে আমরা কালার সেট করে দিচ্ছি। কালার হিসেবে আমরা দিয়ে দিতেছি #2dd F5C, যেটা আমরা আগে ইউজ করেছিলাম সে একই কালার দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে যাতে এই টেক্সটটি মাঝখানে চলে আসে, সেহেতু আমরা দিব টেক্সট অ্যালাইন সেন্টার যাতে মাঝখানে চলে আসে। আমি যদি ব্রাউজারে চলে আসি তাহলে দেখতে পাবেন এই আমার যে লেখাটুকু রয়েছে সেটুকু মাঝখানে চলে এসেছে। এখন এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উপরে এবং নিচে একটু জায়গা রয়েছে, কিন্তু আমার এখানে জায়গা নেই। এর কারণ হচ্ছে আমরা এখানে কোনো মার্জিন ইউজ করিনি। জাস্ট আমি সেকশন টাইটেল যে ক্লাসটি নিয়েছিলাম এই ক্লাসটিকে ধরে একটু মার্জিন দিয়ে দিব। মার্জিন আমরা উপরে নিচে শুধু মার্জিন দিব, পাশাপাশি মার্জিন দেওয়ার প্রয়োজন নেই। সাপোজ আমি উপরে নিচে 10 পিক্সেলের একটি মার্জিন দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন উপরে নিচে 10 পিক্সেলের মার্জিন চলে এসেছে। আমি চাচ্ছি যে আরেকটু বেশি মার্জিন দিতে,
এটা সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো মার্জিন দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে 20 পিক্সেল দিলেই ভালো হবে, সুন্দর দেখা যাবে। দেখতেই পাচ্ছেন 20 পিক্সেলের একটি মার্জিন চলে এসেছে। আচ্ছা, তারপর আমাদের এই অংশটুকুকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এই টোটাল অংশটিকে একটি সেকশন হিসেবে কল্পনা করতে পারি। এই সেকশনের ভিতর একটি, দুইটি, তিনটি কলাম রয়েছে। তো প্রথমেই আমরা এই টোটাল একটি সেকশন নিয়ে নিচ্ছি। আমি HTML এ যাচ্ছি, আমার সেকশন টাইটেল যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি আরেকটি ডিভ নিতেছি, এবং এই ডিভের মধ্যে যেহেতু আমার প্যাকেজগুলো থাকবে সেহেতু আমি ক্লাস নিয়ে নিতেছি প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আমার এই তিনটি কলাম থাকবে। আমি একটি একটি করে কলাম ডিজাইন করব। আমি নিচে নামিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেজ টাইটেল না, আমি একটু অন্য টাইটেল নিতেছি যাতে সবগুলো প্যাকেজই এখানে বোঝায়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অল হাইফেন প্ল্যানস। এখানে সবগুলো প্ল্যানই থাকবে, বা সবগুলো প্যাকেজ এখানে থাকবে। এর ভিতরে আমি আরও একটি ডিভ নিয়ে নিতেছি, সরি ডট দেওয়া যাবে না, ডিভ নিয়ে নিতেছি। এই ডিভের মধ্যেই আমরা এক একটি সেকশন, এক একটি কলাম ডিজাইন করব। এই ডিভটির মধ্যে একটি ক্লাস নিয়ে নিব প্যাকেজ নামে, সেভ করতেছি, নিচের দিকে নামিয়ে দিব। তো এখানে কি কি অংশ রয়েছে আমি সেটুকু দেখে নিই। প্রথমে একটি কি বলে এটাকে, আমাদের যে প্ল্যানের টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি রয়েছে, প্যাকেজের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি রয়েছে। আমরা h2 ট্যাগের মাধ্যমে এই টাইটেলটি নিয়ে আসতে পারি। তো আমি h2 ট্যাগের ভিতর লিখে দিচ্ছি, প্রথমে যে প্যাকেজটি রয়েছে আমার সেই প্যাকেজটি হচ্ছে ফ্রি প্যাকেজ। আমি লিখে দিচ্ছি ফ্রি, এবং একটি ক্লাস দিয়ে দিব। ক্লাস দিয়ে দিচ্ছি প্ল্যানস হাইফেন টাইটেল, সেভ করতেছি। এরপরে আমাদের এই প্যাকেজের যে রেটটি রয়েছে বা প্রাইসটি রয়েছে সেই প্রাইসটি নিয়ে আসতে হবে। তা আমি আরেকটি h2 ট্যাগ নিতেছি এবং এখানে লিখে দিচ্ছি প্রথমটির প্রাইস কত, $0 পার মান্থ, মানে এটা ফ্রি যেহেতু, 0 পার মান্থ। আমি এটার একটি ক্লাস নিয়ে নিতেছি। আস্তে আস্তে কাজ করবেন, ক্লাস নিয়ে নিয়ে প্রত্যেকটার মধ্যে এক একটি ক্লাস নেবেন। ক্লাস যদি আমরা বেশি বেশি ক্লাস নিয়ে কাজ করি তাহলে কাস্টমাইজ করতে সহজ হবে। তো আমার এটি ক্লাস নিয়েছিলাম প্ল্যানস হাইফেন প্রাইস, সেভ করলাম। তারপর এখানে শর্ট একটা ডেসক্রিপশন রয়েছে, আমরা h3 ট্যাগের মাধ্যমে এই ডেসক্রিপশনটি নিতে পারি বা p ট্যাগের মাধ্যমে নেওয়া যায়। আমি h3 ট্যাগের মাধ্যমে নিচ্ছি। এখান থেকে জাস্ট এই অংশটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি h3 ট্যাগের মধ্যে একটি ক্লাস ইউজ করব, প্ল্যানস হাইফেন ডেসক্রিপশন, সেভ করতেছি। এরপর আমার যে প্ল্যানটি রয়েছে বা প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটির মধ্যে আমি কি কি ফ্যাসিলিটিস দিব সেই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসবো। আমরা এখানে বিভিন্নভাবে নিয়ে আসতে পারি। আমরা স্পান ট্যাগ ইউজ করে ব্রেক দিয়ে দিয়ে নিচে নিয়ে আসতে পারি, বা h4 h5 এগুলো ইউজ করেও আমরা এখানে করতে পারি। কিন্তু আমরা এখানে লিস্টের মাধ্যমে এই অংশটুকু নিয়ে আসব। তো লিস্টের মাধ্যমে কিভাবে এই অংশটুকু নিয়ে আসতে হয় চলুন আমরা নিয়ে আসি। আমি h3 ট্যাগ থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে একটি UL ট্যাগ নিচ্ছি। UL ট্যাগের মধ্যে আমি একটি ক্লাস নিচ্ছি, প্ল্যানস হাইফেন ফিচার্স। এখানে সবগুলো ফিচার্স সম্পর্কে আমরা আলোচনা করব, এজন্য ফিচার্স লিখেছি। তারপর আমি একটি li নিচ্ছি, li এর মধ্যে একটি ক্লাস নিব, প্ল্যানস হাইফেন ফিচার। এখানে আমি এক একটি ফিচার লিখে দিচ্ছি।
এরকম আরও আমি 4টি নিতে চাচ্ছি, তো আমি জাস্ট এটাকে আমি 4 বার কপি করব, পেস্ট করে দেব, 1 2 বার 3 বার 4 বার। এরপর যে অংশটুকু রয়েছে আমি জাস্ট কপি করে করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু কপি করব, এই অংশটুকু কপি করে জাস্ট এভাবে আমি কপি পেস্ট করে করে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন বা ম্যানুয়ালিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করতেছি। এরপর একটি বাটন রয়েছে, আমরা বাটনটি নিয়ে আসবো। বাটনটি নিয়ে আসার জন্য আমরা ইউএল ট্যাগ যেখানে শেষ হয়েছে সেখান থেকে বের হয়ে যাব। এখানে একটি ডিভ নিব নতুন করে, এই ডিভেরও একটি ক্লাস নিয়ে নিচ্ছি btn নামে। তারপর আমি একটি বাটন নিব, বাটনের মধ্যে একটি ক্লাস নিয়ে নিচ্ছি btn-bg, এই নামে একটি ক্লাস নিয়ে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি চুজ ইওর প্ল্যান। সেভ করতেছি। এখানে এরকমই লেখা ছিল চুজ ইওর প্ল্যান, না শুধু প্ল্যান। আমি ইওর অংশটুকু মুছে দিচ্ছি, আমি সেভ করতেছি। আমি যদি আমার ব্রাউজারে যাই তাহলে দেখতেই পাচ্ছেন আমার এই যে স্ট্রাকচারটি, প্রথম যে স্ট্রাকচারটি, সেই স্ট্রাকচারটি চলে এসেছে। এখন যেহেতু আমাদের এখানে 3টি প্যাকেজ রয়েছে, সেহেতু যদি আমরা 3টি প্যাকেজ পাশাপাশি রেখে দেই তাহলে আমাদের কোডটি বুঝতে হিবিজিবি লেগে যাবে। তা আমি একটু কমেন্ট করে নিচ্ছি। প্রথমে আমি লিখে দিচ্ছি প্যাকেজ 1, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে দিবেন। তারপর প্যাকেজ 1 কোথায় শেষ হয়েছে, এখানে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি প্যাকেজ 2 এবং এই অংশটুকু আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আরেকটি প্যাকেজ তৈরি হয়ে গেল। এখন যেহেতু আমার 3টি প্যাকেজ তৈরি করতে হবে, এখানে কপি করে পেস্ট করে আমি প্যাকেজ 3 লিখে দিচ্ছি। HTML এ কীভাবে কমেন্ট করতে হয় সেটা আমি আগে টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম। যদি আপনারা না জানেন তো HTML টিউটোরিয়াল সিরিজের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমি 3টি প্যাকেজ কপি পেস্ট করে করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন 3টি প্যাকেজ চলে এসেছে। মাঝখানে যে প্যাকেজটি সেটি রেকমেন্ডেড, তাহলে রেকমেন্ডেড লেখাটি আমাদের নিয়ে আসতে হবে। 2 নাম্বার প্যাকেজের মধ্যে রেকমেন্ডেড প্যাকেজ এটি আমাদের। তো আমি আরও একটি h2 ট্যাগ নিচ্ছি এবং এখানে ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি রেকমেন্ড আমি রাখতেছি এবং এখান থেকে এই অংশটুকু জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সেভ করলাম। এখন যদি আমার ব্রাউজারে যাই তাহলে দেখতেই পাবেন রেকমেন্ড যে অংশটুকু ছিল সেই অংশটুকু চলে এসেছে। তাহলে আমি এই অংশটুকু এখন ডিজাইন করা, CSS এর মাধ্যমে ডিজাইন করা স্টার্ট করতে পারি। তো স্টার্ট করার পূর্বে আমরা যে অল প্ল্যান্স যে ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে প্রথমে একটু কাস্টমাইজ করে নিতে হবে। প্রথমে আমরা অল প্ল্যান্স যে ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরে এর একটি উইথ সেট করে দেব। হাইট সেট করব না, শুধু আমরা উইথ সেট করব। উইথ করে দিচ্ছি 80%। একটি কথা আমরা মার্জিন এবং প্যাডিং যে টিউটোরিয়ালটি করেছিলাম সেটি করার সময় বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যখন উইথ সেট করে মার্জিন অটো করে দিব তখন আমাদের কন্টেন্টগুলো মাঝখানে চলে আসবে। আমি যদি অটো করে সেভ করি এবং আমি আমার ব্রাউজারে চলে আসি তাহলে দেখতে পাবেন আমার কন্টেন্টগুলো মাঝখানে চলে এসেছে। এখন আমি জাস্ট এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি সেকশন আমার মাঝখানে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন কোনো স্পেসিফিক একটি সেকশনের উইথ সেট করে মার্জিন অটো করে দিব, উইথ যখন 100% থেকে ছোটো হবে এবং আমরা মার্জিনকে অটো করে দেব তখন প্রত্যেকটি জিনিস সেন্টারে চলে আসবে। তো আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এরপর আমরা যে প্যাকেজগুলো নিয়েছিলাম
সবগুলোর মধ্যে একটি কমন ক্লাস নিয়েছিলাম প্যাকেজ। আমরা সেই কমন প্যাকেজ ক্লাসটিকে অল্প একটু ডিজাইন করব। তো আমি প্যাকেজ ক্লাসটিকে ধরতেছি এবং এর একটি স্পেসিফিক উইথ দিয়ে দিব। প্রথমে আমি এর উইথ দিয়ে দিচ্ছি 30%। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব যাতে বুঝতে সহজ হয়। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিচ্ছি আমি #FFDC। তো আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমি একে 30% উইথ দিয়ে দিয়েছি এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরপর এই টেক্সটগুলো যাতে মাঝখানে হয় আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। সেভ করলাম। এরপর মাঝখানে চলে আসলো টেক্সটগুলো। একটু প্যাডিং দিয়ে দিব যাতে সব দিকে একটু প্যাডিং হয়। 16 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। একটি থেকে আরেকটি যাতে দূরত্ব থাকে এজন্য আমি মার্জিন দিয়ে দিব। মার্জিন দিয়ে দিলাম, সাপোজ আমি 8 পিক্সেলের মার্জিন দিয়ে দিব এবং সর্বশেষ একটি কাজ করব, সেটি হচ্ছে ডিসপ্লে করে দিব ইনলাইন ব্লক। তাহলে কি ঘটনা ঘটবে, আমি আমার ব্রাউজারে চলে আসতেছি, দেখতেই পাচ্ছেন আমার 3টি কলাম তৈরি হয়ে গেছে। আশা করি এই অংশটুকু আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এখন আমরা একটি একটি করে এই অংশটুকু ডিজাইন করে নিলেই আমার এরকম হয়ে যাবে। তো চলুন দেরি না করে স্টার্ট করি। প্রথমে আমি আমার ওই যে টাইটেলটি নিয়েছিলাম সেই টাইটেলটিকে একটু ডিজাইন করব। তো টাইটেলটিকে ডিজাইন করার জন্য আমি প্ল্যান্স টাইটেল যে ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরতেছি। অবশ্যই মার্জিন দিয়ে দিতে হবে। মার্জিন দিয়ে দিলে উপরে নিচে ফাঁকা হয়ে যাবে। উপরে নিচে 5 পিক্সেলের মার্জিন হোক, ডানে বামে প্রয়োজন নেই। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন উপরে নিচে জায়গা হয়ে গেছে, কিন্তু একটু বেশি, এখানে একটু বেশি জায়গা মনে হচ্ছে। তাহলে আমি 5 পিক্সেলের পরিবর্তে 10 পিক্সেল করে দিচ্ছি। ডানে বামে প্রয়োজন নেই। কালারটা চেঞ্জ করে দিব। কালার চাচ্ছি একটু হালকা রঙের কালার হোক। সেভ করতেছি। আমার কালারটি একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এই অংশটুকুর কালার চেঞ্জ করব। এই অংশটুকুর কালার চেঞ্জ করার জন্য আমি এখানে 2টি ক্লাসকে একবারে ধরতে পারি, প্ল্যান্স হাইফেন টাইটেল এবং প্ল্যান্স হাইফেন আমি এখানে 2টি একবারে ধরলে সমস্যা হবে, যেহেতু আমি 2টার মধ্যে আলাদা আলাদা কালার সেট করতে চাচ্ছি। আমি প্ল্যান্স হাইফেন প্রাইস যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরতেছি। ক্লাসটিকে ধরে আমি প্রথমে এর কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিব #858585। এখন যদি আমি ব্রাউজারে চলে আসি, আমার কি ক্লাসটিকে ধরা হয় নাই? ক্লাসটি দেখি তো কি ক্লাস নিয়েছিলাম। আমি ক্লাসটি জাস্ট কপি করে নিয়ে আসবো, যেহেতু আমার ধরা হচ্ছে না। ক্লাসের নাম হয়তো বা বানান ভুল লিখেছিলাম, এর জন্য কালারটি চেঞ্জ হয়নি। এখন আশা করি চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানেও আমি মার্জিন দিয়ে দিব। এই ডিফল্ট যে মার্জিনটা সেই মার্জিনটাই আমি দিয়ে দিচ্ছি। সেভ করলাম। দেখতেই পাচ্ছেন এখানেও মার্জিন চলে এসেছে। তারপর এই H3 এর মধ্যেও যাতে একটু মার্জিন চলে আসে, কালার যা আছে তাই থাক,
আমি এই প্ল্যান্স ডেসক্রিপশন এই ক্লাসটিকে ধরবো। এখন এই ক্লাসটিকে কল করার জন্য জাস্ট এই ক্লাসটিকে কপি করব এবং নিচে পেস্ট করে মার্জিন দিয়ে দিব 10 পিক্সেল, ডানে বামে প্রয়োজন নাই, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে মার্জিন চলে এসেছে। আমি একটু মার্জিনটা বাড়িয়ে দিচ্ছি, 20 পিক্সেল করে দিই সবগুলোর মধ্যে, তাহলে আর একটু সুন্দর হবে। এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। এরপর এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। তো এই অংশটুকু আমরা নিয়েছিলাম প্ল্যান্স হাইফেন ফিচার যে ক্লাসটি, সেই ক্লাসটির মাধ্যমে। আমি এই ক্লাসটিকে ধরতেছি। ক্লাসকে ধরতে হলে ডট দিতে হবে, ডট দিয়ে ক্লাসের নাম লিখে দিলে ক্লাসকে কল করা হয়ে যাবে। প্রথমে আমি লিস্ট হাইফেন স্টাইল নন করে দিচ্ছি। দেখেন এখান থেকে এদের ডট যে এগুলো ছিল এগুলো চলে গেছে। এখন এখানে যাতে মার্জিন হয়, একটি থেকে আরেকটির মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়, সেজন্য মার্জিন দিয়ে দিব। উপরে নিচে সাপোজ আমি এখানে 15 পিক্সেল দিচ্ছি, ডানে বামে প্রয়োজন নাই, ডানে বামে যাতে কোনো মার্জিন না হয়। দেখতেই পাচ্ছেন মার্জিন চলে এসেছে। তো এখানে আমি আর কোনো কাজ করব না, মোটামুটি আমার এই অংশটুকুর কাজ হয়ে গেছে। এরপর এই বাটনটিকে নিয়ে আমি একটু ডিজাইন করব। বাটনটি ডিজাইন করার জন্য আমরা একটি ক্লাস নিয়েছিলাম btn -bg। এই ক্লাসটিকে ধরে কাজ করলেই হয়ে যাবে। আমরা উপরের ক্লাসটিকে ধরে কাজ করতে পারি, আমি জাস্ট এই ক্লাসটিকে ধরে কাজ করব, উপরেরটিকে ধরে কাজ করব না। না করলে যে কোনো একটিকে ধরে কাজ করলেই হবে। প্রথমে আমরা বাটনের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দিচ্ছি হ্যাশ দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু প্যাডিং ব্যবহার করব। প্যাডিং দিয়ে দিচ্ছি সব দিকেই 8 পিক্সেল করে। দেখতেই পাচ্ছেন এখানে প্যাডিং হয়ে গেছে। এখন ফন্টের কালার যাতে, আমি চাচ্ছি যে কালারগুলো যাতে হোয়াইট হয়ে যায়, কালার দিয়ে দিচ্ছি হ্যাশ FFF সাদা, ফন্টের কালারগুলো হোয়াইট হয়ে যাবে। এবং ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব, বোল্ড করে দিচ্ছি, সেভ করলাম। ফন্ট ওয়েটটা বেড়ে গেছে। এরপর এখানে একটা প্রপার্টি ইউজ করব, কার্সর পয়েন্টার। আমি যখন কার্সর এখানে নিয়ে যাব তখন হ্যান্ড বাটনের মতো চলে আসবে, দেখতেই পাচ্ছেন। দেখি এখানে কি অবস্থা। এখানে একটু বর্ডার রেডিয়াস রয়েছে, আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস সাপোজ আমি 8 পিক্সেলের বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার সাইড বাটনগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিব 2 পিক্সেলের সলিড হ্যাশ। এখানে যে কালারটি নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের যে কালারটি, সেই একই কালারের একটি বর্ডার নিয়ে আসব, সেভ করলাম। এখানে আমরা যখন হবার করি তখন এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে একটি হবার ইফেক্ট দেব। হবার ইফেক্ট দেওয়ার জন্য আমরা btn-bg যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরব। ক্লাসটিকে ধরে কোলন দিব এবং লিখে দিব হবার। হবার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হ্যাশ FFF এবং ফন্টের কালারগুলো হয়ে যাবে এখানে যে কালারটি আমি নিয়েছিলাম সেই কালারটি ফন্টের কালার হয়ে যাবে 0E4F1F।
F1F সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু স্মুথলি হচ্ছে না। স্মুথলি করার জন্য আমার এখানে একটু ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন কী কারণে দেয় আমরা আগে জেনেছি। ট্রানজিশন দিতে হবে যাতে স্মুথ হয়। 0.5 সেকেন্ডে ট্রানজিশন দিয়ে দিচ্ছি। এখন যদি মাউস হোভার করি তাহলে ধীরে ধীরে ঘটবে। এরপর আমাদের এই মাঝখানের যে কলামটি রয়েছে সেই কলামটিকে ডিজাইন করতে হবে। তো সেই কলামটিকে ডিজাইন করার জন্য আমি সেকেন্ড যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজের মধ্যে একটি নতুন ক্লাস অ্যাড করতেছি। এখানে আপনারা যে কোনো ক্লাস ইউজ করতে পারেন। এখানে আপাতত একটি ক্লাস দিয়ে দিতেছি হাইলাইটেড একটি ক্লাস নিতেছি, এক্সট্রা একটি ক্লাস নিতেছি। এখন আমরা হাইলাইটেড যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে ধরে এক্সট্রাভাবে একটু ডিজাইন করব। নিচের দিকে নামিয়ে দিচ্ছি। ক্লাসকে ধরার পূর্বে প্রথমে ডট দিতে হবে। ডট দিয়ে আমি ক্লাসটিকে ধরে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন এই হাইলাইটেড যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাসটিকে আমরা ডিজাইন করব। এর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যেহেতু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। #19B84C সেভ করব, দেখব আমার কালারটি চেঞ্জ হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং ফন্টের কালারটা যাতে সবগুলো কালার চেঞ্জ হয়ে যায় তা আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। কালার #FFF সবগুলোর কালার সাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলোর কালারই সাদা হয়ে গেছে। এখানে এক্সপেক্ট দু একটা চেঞ্জ করতে হবে আমাদের ম্যানুয়ালি। এখানে টাইটেলটা আমার চেঞ্জ করতে হবে, আর যা আছে তা ঠিকই থাকবে, সমস্যা নাই। তো আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। সাপোজ আমি উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল এক্সট্রা প্যাডিং দিয়ে দিচ্ছি যাতে একটু প্রসারিত হয়ে যায়। তো এখানে প্যাডিং কাজ করতেছে না, যেহেতু আমার হাইট এবং উইথ সেট আপ করা আছে, সেহেতু এখানে আর আমার প্যাডিং কাজ করবে না। আমি জাস্ট একটা বক্স শ্যাডো দিয়ে দিব। বক্স শ্যাডো কীভাবে ইউজ করতে হয় সেটি নিয়েও আমি একটি ডেডিকেটেড টিউটোরিয়াল করব, তা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। চারদিকেই 2 পিক্সেল করে হবে। RGB এতে কালার দিয়ে দিচ্ছি 0, সব দিকে ভ্যালু আমি 0 করে দিচ্ছি। 0 ব্ল্যাক হয়ে যাবে, এবং 0.5। দেখতেই পাচ্ছেন এখানে একটি শ্যাডো চলে এসেছে। এখন জাস্ট আমরা এই রেকমেন্ডেড যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে একটু ডিজাইন করব। বাটনটিকে ডিজাইন করার জন্য রেকমেন্ড নামে যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে আমি ধরতেছি। ক্লাসটিকে ধরে প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। #FFF সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার #19B84C, এবং একটু প্যাডিং দিয়ে দিব। 8 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। বর্ডারগুলো যাতে একটু বাঁকা হয় সেহেতু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে হবে। 8 পিক্সেলের বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। বক্স শ্যাডো এই যেটা আছে এটাই আমি বক্স শ্যাডো হিসেবে দিয়ে দিচ্ছি। জাস্ট এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ করলাম। দেখতেই পাচ্ছেন রিকমেন্ডেড আমার এই বাটনটিও ডিজাইন করা হয়ে গেছে। তো আমার এটা মোটামুটি ডিজাইন করা কমপ্লিট। আপনারা এই টেক্সটগুলো দয়া করে একটু চেঞ্জ করে নেবেন, আমি চেঞ্জ করলাম না। এরপরে যে অংশটুকু রয়েছে আমরা সেই অংশটুকু ডিজাইন করব। আমাদের যে ফিচারগুলো রয়েছে, কি ফিচারগুলো, যেমন এখানে আমাদের অনেক কাস্টমার্স রয়েছে, আমরা আপ টাইম গ্যারান্টিড দেই, এবং আমাদের লাইটিং ফাস্ট সিটিএন রয়েছে। এই অংশটা আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি এডিটরে যাচ্ছি। প্রথমে আমরা
এই সেকশন থেকে বাইর হয়ে যাব এবং নতুন আরেকটি সেকশন নিব। তো এখানে সেকশনের মধ্যে একটি আইডি নিয়ে নিব। আইডি নিয়ে নিচ্ছি কি হাইফেন ফিচার, এই নামে একটি আইডি নিয়ে নিচ্ছি। আইডি নিয়ে নেওয়ার পর আমি আরেকটি ডিভ নিতেছি। ডিভের মধ্যে একটি ক্লাস নিব কি হাইফেন ফিচার হাইফেন টাইটেল, এই নামে একটি ক্লাস নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি s2 ট্যাগ নিচ্ছি। s2 ট্যাগের ভিতর এখানে কি লেখা রয়েছে, মেনি গুড রিজনস টু, আচ্ছা যা লেখা আছে তাই এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এরপর আমি এই কি ফিচার এর বাইরে চলে যাচ্ছি এবং এখানে নতুন আরও একটি ডিভ নিতেছি। এই ডিভের মধ্যে একটি ক্লাস আমি অ্যাড করে দিব। ক্লাস অ্যাড করে দিচ্ছি কি হাইফেন ফিচার হাইফেন লিস্ট। লিস্ট আমি এই নামে দিয়ে দিচ্ছি। এর ভিতর আমি একটি ইউএল নিচ্ছি। ইউএল এর ভিতর একটি এলআই নিচ্ছি। এলআই এর মধ্যে এখানে দেখতে পাবেন এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, তিনটি ইমেজ রয়েছে। প্রথমে আমরা একটি ডিভ নিব, ক্লাস হিসেবে নিচ্ছি আইএমজি, আপাতত আইএমজি ক্লাসই নিচ্ছি। এবং এই ডিভ থেকে বাইর হয়ে আমরা একটি স্পান ট্যাগ নিব। স্পান ট্যাগের ভিতর এখানে যে অংশটুকু লেখা রয়েছে আমরা জাস্ট সেই অংশটুকু পেস্ট করে দিব। আমাদের একটি আইটেম রেডি হয়ে গেল। এরকম আমাদের তিনটি আইটেমের প্রয়োজন হবে। আমি জাস্ট এখান থেকে একবার, দুইবার, তিনবার আমি কপি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে এই অংশটুকু কপি করে এখানে চেঞ্জ করে দিব। এরপর এখান থেকে এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিব। সেভ করতেছি। প্রথমে আমি কি ফিচার যে আইডিটি নিয়েছিলাম সেই আইডিটিকে ডিজাইন করব। আইডিকে কল করতে হলে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে আমি ডিজাইন স্টার্ট করব। প্রথমে আমি উইথ দিয়ে দিচ্ছি 100%, সেভ করতেছি। আমার একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বিজি আপাতত ব্ল্যাকই থাক। দেখি আমার ডিজাইনটা কীরকম হচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক একটি বক্স চলে এসেছে। আমি উপরের দিকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন টপ দিয়ে দিব, সাপোজ আমি এখানে 30 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিনটা একটু বেশি দিলে অসুবিধা নাই। মার্জিনটা মনে হয় আর একটু বাড়ালে ভালো হতো। আমি সাপোজ এখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম ব্ল্যাক কালার ভালো দেখা যাচ্ছে না, কালারটা জাস্ট আমি চেঞ্জ করে দিব। এফ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে যতগুলো ফন্ট থাকবে সবগুলো ফন্ট আমার মনে হয় সাদা, সবগুলো ফন্টই সাদা। তাই আমি জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিব, সবগুলো কালারই যাতে সাদা হয়ে যায়, এফ হয়ে যায়। এফ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমরা অ্যাড করব, এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং দিয়ে দিব 60 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। সব দিকেই 16 পিক্সেলের প্যাডিং হয়ে গেল। এরপর আমরা কি ফিচার হাইফেন টাইটেল যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরব। টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। একটু মার্জিন দিয়ে দিব, উপরে মার্জিন দিয়ে দিচ্ছি। উপরে নিচে সাপোজ আমি 15 পিক্সেল দিচ্ছি, ডানে বামে প্রয়োজন নাই। এখানে চলে এসেছে। তো আমার এই অংশটুকু কাজ হয়ে গেছে। এরপর আমি এই লিস্টগুলো নিয়ে কাজ করব। এই লিস্টগুলোর মধ্যে আমি একটি নতুন করে ক্লাস অ্যাড করে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমি অল্ট প্রেস করে সবগুলোর মধ্যে এখানে প্রেস করলে এরকম
সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমি ক্লাস দিয়ে দিচ্ছি কি হাইফেন ফিচার হাইফেন আইটেম, এই নামে আমি ক্লাস দিয়ে দিচ্ছি এবং এই অংশটুকু জাস্ট কপি করে নিচ্ছি। এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমার 3টার প্রয়োজন না, আমার একটা হলেই হবে। প্রথমে আমি এদের ডিসপ্লে করে দিচ্ছি ইনলাইন ব্লক, তারপর এদের লিস্ট স্টাইল যাতে না থাকে নন করে দিচ্ছি, উইথ করে দিচ্ছি 30%। দেখতে পাচ্ছেন 3টি পাশাপাশি চলে এসেছে এবং ভার্টিক্যালি যাতে সেন্টার হয় সেটির ব্যবস্থাও করে দিচ্ছি। সেভ করলাম, ভার্টিক্যালি সেন্টারে চলে। এখন এগুলোকে মাঝখানে নিয়ে আসতে হলে আমাদের এই ইউএল এর মধ্যে একটি ক্লাস অ্যাড করতে হবে, বা এই ক্লাসটিকে আমরা কল করতে পারি। আচ্ছা, এই ক্লাসটিকে আগে কল করা উচিত ছিল। একটি স্পেসিফিক উইথ দিয়ে দিচ্ছি, সাপোজ উইথ দিয়ে দিলাম 80%, মার্জিন করে দিচ্ছি অটো, টেক্সট অ্যালাইন করে দিচ্ছি সেন্টার। দেখতেই পাচ্ছেন সবগুলো মাঝখানে চলে এসেছে। এখানেও আমরা একটু মার্জিন ব্যবহার করব, উপরের দিকে একটু মার্জিন দিয়ে দিচ্ছি। অংশটুকুর কাজ হয়ে গেল। এরপর আমরা যে ইমেজ ক্লাসটি নিয়েছিলাম সেই ইমেজ ক্লাসটিকে নিয়ে একটু কাজ করব। এখানে আমরা ইমেজ ইউজ করতে পারি, যেহেতু আমার কাছে ইমেজ নেই সেহেতু আমি ইমেজ ইউজ করতেছি না। জাস্ট আমি এখানে আইএমজি ক্লাসটিকে ধরবো, আইএমজি ক্লাসটিকে ধরে এর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই আইএমজির একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হ্যাশ হ্যাশ। এরপর আমি এখানে স্পেসিফিক একটি উইথ দিয়ে দিব 128 পিক্সেল, হাইট দিয়ে দিব 128 পিক্সেল। আমরা জানি হাইট এবং উইথ সমান রেখে আমরা যদি এই বর্ডার রেডিয়াস 50% করে দেই তাহলে রাউন্ড হয়ে যাবে। দেখি এখানে রাউন্ড হলো কিনা। দেখতেই পাচ্ছেন এখানে রাউন্ড হয়ে গেছে। আমার আরও একটি কাজ বাকি রয়েছে। আগে আমরা এই ইমেজটার কাজ শেষ করে তারপর ওই অংশটা ডিজাইন করব। তারপর একটি বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল সলিড #424242 এবং মার্জিন করে দিচ্ছি অটো। সেভ করলাম। দেখতেই পাচ্ছেন এখানে মার্জিন অটো হয়ে গেছে। এখন আমরা যদি ডেসক্রিপশনটুকু নিয়ে কাজ করি তাহলেই আমার এই অংশটুকু ডিজাইন করা মোটামুটি হয়ে যাবে। তো ডেসক্রিপশনগুলো নিয়ে কাজ করতে হলে যে স্পানগুলো নিয়েছিলাম স্পান ট্যাগগুলো, তো আমরা লিস্ট ফিচার আইটেম এগুলোর মধ্যে স্পান ট্যাগগুলো নিয়েছিলাম, সেই স্পান ট্যাগগুলোকে ক্লাস না নিয়েও আমরা কাজ করতে পারি। প্রথমে আমরা একটু ধরতেছি, ধরার পর এর মধ্যে যে স্পান ট্যাগগুলো নিয়েছিলাম স্পান ট্যাগগুলোর মধ্যে ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি, 16 পিক্সেল করে দিচ্ছি। সেভ করলাম। একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ কি চেঞ্জ হয়েছে কিনা। 20 পিক্সেল করে দিলে বোঝা যাবে। 20 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, ফন্ট সাইজ বেড়েছে, 20 পিক্সেলই থাক। আমি একটু উপরের দিকে মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন টপ মার্জিন উপরে নিচে দুই দিকেই হোক। আমি চাচ্ছি উপরে নিচে যাতে 40 পিক্সেলের মার্জিন হয়। ডানে বামে আপাতত প্রয়োজন নেই। এটা আবার প্রবলেম, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মার্জিন চলে এসেছে। তো আমার কাজ মোটামুটি এইটুকু, এই অংশটুকু হয়ে গেল। এরপর আমরা এই নিচের ফুটার যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি ডিজাইন করলেই মোটামুটি আমাদের কাজ, এই প্রজেক্টটির কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো ফুটার ডিজাইন করার জন্য নতুন করে একটি ট্যাগ নিতে হবে, ফুটার ট্যাগ নিচ্ছি। সেভ করলাম। ফুটারের মধ্যেও যেহেতু আমরা একটি নেভিগেশন মেনু তৈরি করতে চাচ্ছি সেহেতু আরেকটি ন্যাব নিচ্ছি, ইউএল নিচ্ছি। ইউএল এর ভিতরে এলআই, এলআই এর মধ্যে এ নিচ্ছি, এসির আপাতত হ্যাশ রেখে দিচ্ছি।
এখানে কি কি অংশ রয়েছে, সাপোর্ট এবং টার্মস অফ ইউজ। তাহলে প্রথমে আমি সাপোর্ট লিখে দিচ্ছি এখানে, সাপোর্ট, এবং এই অংশটুকুকে কপি করে জাস্ট এখানে আবার পেস্ট করে দিলাম, সেভ করতেছি। এবং এখানে আমার টার্মস অ্যান্ড এই অংশটুকু জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ করতেছি। আমি আমার ওয়েবসাইটটিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন নিচে এখানে লিঙ্কগুলো চলে এসেছে। তো আমি ফুটারের মধ্যে লিখে একটি ক্লাস নিব, মেইন হাইফেন ফুটার, এবং জাস্ট এই ক্লাসটিকে নিচ্ছি, ক্লাসটিকে আমি ধরে একটু ডিজাইন করে দিব। প্রথমে মেইন ফুটার ক্লাসটিকে ধরবো, কল করে প্রথমে এর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কি থাক, এবং মার্জিন টপ দিয়ে দিব, মার্জিন টপ 50 পিক্সেল, 50 পিক্সেল একটি মার্জিন চলে আসুক চাচ্ছি। দেখতেই পাচ্ছেন মার্জিন চলে এসেছে, এবং প্রত্যেকটি আইটেম যাতে টেক্সট লাইন সেন্টার হয়ে যায়। সেভ করতেছি, দেখতেই পাচ্ছেন সবগুলো আইটেম এখানে সেন্টার হয়ে গেছে। এবং আমি এখানে একটু প্যাডিং ইউজ করব, প্যাডিং 50 পিক্সেলের প্যাডিং ইউজ করতেছি, সব দিকে যাতে 50 পিক্সেলের প্যাডিং হয়ে যায়। এবং এখন এই আইটেমগুলোকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা মেইন ফুটারের মধ্যে নিয়েছিলাম ইউএল এর মধ্যে নিয়েছিলাম এলআই, এগুলোর ডিসপ্লে হয়ে যাবে ইনলাইন ব্লক, এবং এদের মধ্যে একটু মার্জিন যাতে হয়, মার্জিন লেফট অথবা রাইট আমরা যে কোনো একটি ইউজ করতে পারি। আমরা এখানে 50 পিক্সেলের মার্জিন, 25 পিক্সেলের একটি মার্জিন দিয়ে দিচ্ছি, সেভ করলাম। দেখতে পাচ্ছেন পাশাপাশি একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এখন এই ক্লাসটির মধ্যে যে ক্লাসটি রয়েছিল, সেই ট্যাগটি রয়েছিল, সেই ট্যাগটিকে আমরা ধরলাম, এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো, জাস্ট কালারটি চেঞ্জ করে দিচ্ছি, #FFF, কালার চেঞ্জ হয়ে গেল। এবং আন্ডারলাইন যাতে না থাকে এজন্য টেক্সট ডেকোরেশন আমাদের নান করে দিতে হবে। এখানে দেখি কোনো হভার এফেক্ট আছে কিনা, না কোনো হভার এফেক্ট নেই। এই হলো আমাদের টার্গেট ওয়েবসাইট, মোটামুটি আমরা ডিজাইন করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা সকলেই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। এখানে আমরা কি বলে ইমেজও ইউজ করতে পারতাম। তো ইমেজ ইউজ করে আমি দেখাচ্ছি। প্রথমে আমি গুগল থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতেছি। তো আমি গুগল থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসছি। এখন জাস্ট আমি আমার ওয়েবসাইটে ইমেজগুলো আপলোড করে দিই। ইমেজগুলোকে নিয়ে আসার জন্য আমরা যে আইএমজি ট্যাগগুলো নিয়েছিলাম, আইএমজি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের ভিতর এখানে নতুন করে আমরা আইএমজি ট্যাগ নিতেছি। সোর্সের ভিতর আমরা জাস্ট ইমেজের লোকেশনগুলো দিয়ে দিচ্ছি, ইমেজের ভিতর customer.png এটাই থাক। এবং এখানে আবার আইএমজি ট্যাগ নিচ্ছি, সোর্সের ভিতর আইএমজি ফোল্ডারের ভিতর আপটাইম ইমেজের লোকেশনটা জাস্ট লিখে দিচ্ছি। কিভাবে ইমেজ ইউজ করতে হয় সেটা আমরা আগে টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই HTML যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেই টিউটোরিয়ালগুলো থেকে দেখে নেবেন। সেভ করতেছি। এখন যদি আমার ওয়েবসাইটে আমি যাই, দেখতে পাচ্ছেন ইমেজগুলো কি হিবিজিবি হয়ে রয়েছে। এগুলো ঠিক করার জন্য আমার একটি প্রপার্টি ইউজ করতে হবে। প্রথমে আমি আইএমজি যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটির মধ্যে একটি প্রপার্টি ইউজ করতে হবে, ওভারফ্লো হিডেন, যাতে কোনো বাইরে না যায়, এর মধ্যেই থাকে। দেখতেই পাচ্ছেন ইমেজগুলো এর ভিতরে চলে এসেছে, কিন্তু ইমেজগুলো বোঝা যাচ্ছে না। তো ইমেজগুলোকে বোঝানোর জন্য আমরা আইএমজি ট্যাগের ভিতর যে আইএমজি ক্লাসের ভিতর যে আইএমজি ট্যাগ নিয়েছি সেই ট্যাগকে একটু কাজ করতে হবে। জাস্ট আমরা আইএমজি ক্লাসটিকে ধরে আইএমজি যে ট্যাগটি নিয়েছিলাম তার উইথ এবং হাইট 100% করে দিব।
সেভ করতেছি। দেখতে পাচ্ছেন ইমেজগুলো চলে এসেছে, কিন্তু ইমেজগুলো সুন্দর করে বসেনি। এ নিয়ে আমরা বিস্তারিত পরে একটি টিউটোরিয়াল করব। একটি না 2-3টি টিউটোরিয়াল করার চিন্তা ভাবনা করছি। তখন আমরা এগুলো দেখিয়ে দিব কিভাবে ইমেজগুলো সুন্দর করে সেট করতে হবে। তো জাস্ট আমি বোঝানোর জন্য এখানে ইমেজগুলো দিয়েছি। এখানে আমরা ইমেজ না ব্যবহার করে আইকনও ব্যবহার করতে পারি। এগুলোকে সুন্দর করার জন্য আমরা আরেকটি প্রপার্টি ইউজ করলে মানে ভালো হবে, সেটা হচ্ছে অবজেক্ট ফিট কভার। যদি আমরা এই প্রপার্টিটি ইউজ করি তাহলে ইমেজটা একটু সুন্দর করে বসে যাবে। আসলে ইমেজগুলো অনেক বড় নিয়েছিলাম আর সাইজগুলো অনেক ছোট হয়ে গেছে, এই জন্য হয়তো বা একটু প্রবলেম হয়েছে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো সকলেই সাথে থাকবেন, আমরা পরবর্তীতে পজিশন নিয়ে একটি টিউটোরিয়াল করব। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।